এই চচ্চড়িটা যেদিন রান্না করি সেদিন এক প্লেটের জায়গায় সবাই 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারে। এই চচ্চড়িটা এতটাই মজা। তো প্রথমে আমি 2টো আলু কেটে নিয়েছি ভাজার মতো করে, মোটা করে। তারপরে 3টে বেগুন নিয়েছি, ঠিক একইভাবে ভাজার মতো কেটে নিয়েছি, একটু মোটা করে। পেঁয়াজ কেটে নিয়েছিও মোটা মতো করে। তারপরে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। এই পর্যায়ে ধুয়ে রাখা 100 গ্রাম চিংড়ি মাছে দিয়েছি সামান্য পরিমাণ নুন, একটু হলুদের গুঁড়ো, একটু সয়াবিন তেল। এটাকে ভালোভাবে মেখে রেখে দেবো যাতে মাছের গন্ধটা চলে যায়। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি। তো প্রথমে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে একটু সয়াবিন তেল দিয়ে সব সবজিগুলো একেবারে ঢেলে দেব। আর আমার এই পেজে নিত্য নতুন ভিডিও পেতে এবং সহজ ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই পর্যায়ে সব সবজিগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু সামান্য কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে বেগুন থেকে সামান্য পরিমাণ পানি ছেড়ে আসে। তো বেগুনটা একটু নরম হয়ে এসেছে, আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো ঝাল। ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করবে তেমন দেবে। দিয়েছি একটু ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিচ্ছি জিরে আর মরিচ একসাথে বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার সব মশলাগুলো একেবারে খুব সুন্দর করে একসঙ্গে কষিয়ে নেব। এখানে কিন্তু সরিষা বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এই সরিষা বাটা দেওয়ার জন্যই তরকারিটার স্বাদ খুব সুন্দর আসবে। তো আমি ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়েছি, একটু সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। কষানো যখন হয়ে যাবে, প্রায় গা মাখো মাখো হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে চিংড়ি মাছটা। এবারে ভালোভাবে আরও একটু কষিয়ে নেব। পুরো কষানো ভালোভাবে হয়ে গেছে, পুরো পানিটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোল। ঝোলটা অল্প করে দিলেই হবে, কেননা সব সবজিগুলো আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের জানার জন্য। তো তরকারিটা প্রায় হয়ে এসে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে তোমরা যদি হাতের কাছে ধনিয়া পাতা আর টমেটো থাকে তাহলে দিয়ে নিতে পারো। চচ্চড়িতে ধনিয়া পাতা আর টমেটো থাকলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার হাতের কাছে নেই তাই আমি দিইনি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো করে পাশে থেকো। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।